মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কুম্ভ হয়ে গেছে। আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। দর্শক, আপনারা দেখলেন মমতা ব্যানার্জি চলে গিয়েছেন ফুরফুরা শরীফ। 30% ভোটের জন্য চলে গিয়েছেন মমতা ব্যানার্জি এবং মহাকুম্ভকে এই মহিলা বলেছিলেন কি মরণ কুম্ভ, মৃত্যু কূপের মতন, যেখানে এই বছরে মহাকুম্ভে প্রায় পুণ্যস্নান করেছেন 70 কোটি মানুষ। সেখানে সেই মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, বলছেন মহাকুম্ভটা হচ্ছে মরণ কুম্ভ, মৃত্যু কূপের মতন। আর সেই মহিলা আজকে চলে গিয়েছেন ফুরফুরা শরীফ। ফুরফুরা শরীফ গিয়ে ইফতার করছেন, রোজা ভাঙছেন চাকম চুকুম করে। দেখলেন তো আপনারা, রোজা না রেখে একজন মহিলা সে চলে গিয়েছেন ফুরফুরা শরীফ, সেখানে সবার সঙ্গে গিয়ে ইফতার করছে। হিন্দুদের এবার বোঝা উচিত যে মহিলাটা এরকম মহাকুম্ভকে বলে মৃত্যুকূপের মতন হিন্দু ধর্মকে আঘাত দিয়ে, সনাতনীদের মনে আঘাত দিয়ে তিনি শান্তি পান। তার একটা কমিউনিটির মানুষ যেখানে তিনি গিয়েছেন তারা শান্তি পান, কারণ মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার কারণ একটাই মমতা ব্যানার্জি, সেটা হচ্ছে ভোট ব্যাংক। ভোট ব্যাংক ধসে যাবে। মমতা ব্যানার্জি যদি মহাকুম্ভ গিয়ে পূর্ণ স্নান করেন তাহলে তো আর ভোট ব্যাংকটা থাকবে না, তাই না? কিন্তু সেই মহিলা দেখুন ভোটের জন্য কি করতে পারে। চলে গিয়েছেন ফুরফুরা শরীফ, সেখানে রোজা না রেখে মাথায় ঘোমটা দিয়ে ইফতার করছেন চাকুম চুকুম করে। মুসলিম ভাই বোনেরা যারা আছেন তাদের বোঝা উচিত। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। 5-1টার সুযোগ নেই, 5-1তে আসেনি। হক, অথেন্টিক, পিওর, বাস্তব, রিয়েল কথাটাই বলতে এসেছি। যেটা সত্য সেটাকে বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। দর্শক, আগে শুনুন, দেখুন মমতা ব্যানার্জি কি বললেন। আমি যখন দুর্গা পুজো করি তখন তো কোশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুন। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কুম্ভ হয়ে গেছে, এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো, মৃত্যু কূপের মতো, মৃত্যু কূপের মতো। দর্শক, ভিডিওটা তো আপনারা দেখলেন এবং বক্তব্য শুনলেন। মমতা ব্যানার্জি নিজেও জানে এটা নিয়ে বিতর্ক তৈরি হবে, তাই ছাপাই দেওয়ার জন্য এগুলো বলতে হচ্ছে আপনাকে। আপনি মহাকুম্ভকে মরণ কুম্ভ বলে সেখানে আপনি যেতে পারেন না। আপনার নেতা মন্ত্রীরা দলের সেখানে গিয়ে স্নান করে এসেছেন এবং আপনার নেতারা নেত্রীরা আপনার দলের পতাকা সেখানে নিয়ে গিয়ে ডুব দিয়েছে, আর আপনি সেটাকে বলছেন মরণ কুম্ভ, মানে সনাতনীদের মনে আঘাত দিয়ে আপনি চলে গিয়েছেন ফুরফুরা শরীফ, রোজা না রেখে ইফতার করছেন গিয়ে ওখানে। আমি যারা এখানে মুসলিম আছে আমি তাদের বলবো, মুসলিম ধর্মে বা মুসলিম সমাজের কি এরকম কোনো নিয়ম আছে যে একজন মহিলা সে এইভাবে প্রকাশ্যে গিয়ে ইফতার করতে পারেন, বসতে পারেন, খেতে পারেন, ঘুরতে পারেন? আছে। তাহলে বাড়ির মেয়ে ছেলেদের বা বাড়ির অন্য জায়গায় অনুষ্ঠান যারা আপনারা করেন, তাহলে মহিলাদের জন্য স্পেশাল করে কথা বলেন বা জায়গা রাখেন, ব্যবস্থা রাখেন। আর হুজুরদের বলছি, আমি যারা হুজুর আছেন তাদের বলছি, মহিলাদের নিয়ে বড় বড় ভাষণ মারা বন্ধ করুন আজকের থেকে। কারণ সেখানে জলসা করবেন, ফয়দা লুটবেন, আর মানে একটা কথাও সেখানে বলবেন যে মহিলাদের জন্য এটা করা উচিত না, এটা করা উচিত না। আর একজন মহিলা সেখানে, মমতা ব্যানার্জিকে কি আপনাদের মহিলা মনে হচ্ছে না? মমতা ব্যানার্জিকে কি মহিলা মনে হচ্ছে না? ইনি কি মহিলা না?
ইনি কে? মুখ্যমন্ত্রী বলে কি সব ছাড়? মুখ্যমন্ত্রী বলে কি ভগবানের তুল্য বা আল্লাহর তুল্য আপনাদের হিসেবে? সে এখানে গিয়ে এভাবে করতে পারে? একজন মহিলা রোজা না রেখে ইফতার করছেন, মানে ভণ্ড সাজা ভোটের জন্য এটা করছেন। আপনারা বুঝতে পারছেন না? মুখ্যমন্ত্রী কবে গিয়েছিলেন ফুরফুরা শরীফ? সেই 2021 সালে গিয়েছিলেন ভোটের আগে। আবার ভোট এসছে 11 মাস পরে, আবার চলে গিয়েছেন ফুরফুরা শরীফ। মানে একটা কমিউনিটির মানুষ যে কতটা বোকা হতে পারে, একটা মানে কি বলবো দর্শক, ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রীও জানেন যে হিন্দুরা হচ্ছে বোকা, ওদেরকে বোকা বানিয়ে ভোটটা নেওয়া যাবে, এদেরকে বোকা বানিয়ে ভোটটা নেওয়া যাবে না। কারণ এরা হচ্ছে আরেক ধরনের বোকা। কারণ এদের একটুখানি সুরসুরি দিলেই হবে যে তোমরা এই রাজ্যে থাকতে পারবে না, তোমাদেরকে মানে এই দেশ থেকে পাঠিয়ে দেওয়া হবে, এনআরসি করে দিলে বহুত মুশকিল হয়ে যাবে, বাংলাদেশ চলে যাওয়া লাগবে, মানে সেই যেখানে ছেড়ে দিন বাংলাদেশ, মানে এই রাজ্য থেকে চলে যাওয়া লাগবে। এই ভয়টা দেখিয়ে কেন বিজেপি সরকার দিল্লিতে হচ্ছে? আপনারা দেখলেন সেখানে কি মুসলিমরা চলে গিয়েছে দিল্লি ছেড়ে? আরো অন্য রাজ্য যেখানে মুসলিমরা মানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে কি মুসলিমরা চলে গিয়েছে? মানে একটা কমিউনিটির মানুষ যে এতটা বোকা হতে পারে, এটা কি উন্নত করেছেন? আজকে দর্শক আমি শোনাবো যে একটা বক্তব্য রাখা হয়েছে মমতা ব্যানার্জির কাছে, সে কি আলতো ফালতো বক্তব্য, মানে প্রস্তাব যে এগুলোকে আমাকে করে দিতে হবে। দেখুন, শুনুন। যার পরিচয়ে পরিচিত সারা বাংলায়, মুজাদ্দেদে জামান, যুগ সংস্কারক হজরত পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আজকে তার ওফাত দিবস। 17ই মার্চ 1939 সালে তিনি আমাদের পৃথিবী ছেড়ে তিনি ইন্তেকাল করেছিলেন, দুনিয়া ছেড়ে গেছেন। আমরা চাইবো ম্যাডামের কাছে, দাবির অনেক সময় থাকবে, আমরা একটা অনুরোধ রাখতে পারি যে আজকের দিনটা যদি আর 5টা, যেমন বাংলার ইতিহাসে, ভারতের ইতিহাসে, সুধীর মিত্রর লেখা ইতিহাস, দ্য মুসলিম ডাইজেস্ট থেকে, বিমলেন্দু শাসমল থেকে, সমস্ত ইতিহাসের পাতায় যে মুজাদ্দেদে জামান আবু বকরের কথা পাওয়া যায়, তো সবার জন্য তার জন্মদিবস, মৃত্যু দিবসে আমরা বিশেষ একটা ছুটি পেয়ে থাকি। তো এক্ষেত্রে আমাদের সকলের পক্ষ থেকে একটা আর্জি থাকবে, যদি এই দিনটাকে কোনো রকম ছুটির দিন হিসাবে বিবেচিত করা যায়, সেটা লক্ষ্য দেওয়ার দায়িত্ব তার। আমরা যারা মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি তার আওলাদ যারা আছি, আমরা 32 ভাই। যখন কোনো কাজ দরবারে হবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব তাকে আমরা জানাই, এই 32 ভাইয়ের উপরে দায়িত্ব যেন দেওয়া হয়। 32 ভাই মিলে যে ডিসিশন নেবেন, যে চিন্তা ভাবনা নেবেন, এবার আমাদের মুখ্যমন্ত্রী সাহেব তিনি অন্য লোককে দিয়ে অনেক কাজ করাবেন, কিন্তু 32টা ভাইকে বসায় একমত হয়ে আমাদের কাজটা করার দরকার। এইগুলো হচ্ছে মুসলিমদের চাওয়া পাওয়া। শিক্ষা নেই, উন্নত নেই, চাকরি নেই, যারা শিক্ষক আছে মুসলিম তাদেরও চাকরি চলে যাচ্ছে, এগুলো নিয়ে কোনো কথা নেই। যেটা প্রয়োজন না সেটা নিয়ে কোনো কথা নেই। মানে মূর্খামের একটা লিমিট থাকে। এটা তো পরিষ্কার যে মুখ্যমন্ত্রী ভোটের জন্য 30% ভোটের জন্য এগুলো করছেন। ফুরফুরা শরীফ চলে গিয়েছেন এবং ভোট এসছে 2021 সালে গিয়েছিলেন, যেখানে ভোটের আগে, আর এখন আবার 11 মাস পরে ভোট, আবার মুখ্যমন্ত্রীর মনে পড়েছে আমার ফুরফুরা শরীফ যেতে হবে এবং ভুলটা বোঝানো লাগবে, একটু ভয় ধরানো লাগবে, ভয়ের সুরসুরি দেওয়া লাগবে, জুজু একটু দেখানো লাগবে যে এনআরসি আসবে, আমরা না আসতে পারলে থাকতে পারবে না, নানান রকম। মানে মূর্খর একটা লিমিট থাকে। মুসলিমরা এতটা মূর্খ কি করে হতে পারে? মানুষ এদেরকে রাখা হয়েছে, একটা কথাও এখানে বলি, কারণ এদেরকে মূর্খ করে রাখা হয়েছে মূর্খ করে। মমতা ব্যানার্জি রেখেছেন ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে। আমি শেষ পর্যন্ত যেটা বলবো, হিন্দুদের আমি উদ্দেশ্য করে কথাটা বলছি, হিন্দুদের ভাবা উচিত, বোঝা উচিত, একটা মহিলা, একজন মুখ্যমন্ত্রী, সে ব্রাহ্মণের মেয়ে দাবি করে, কিন্তু সে মহাকুম্ভকে বলছে মরণ কুম্ভ। আর এই মরণ কুম্ভ বলে সে চলে গিয়েছেন গতকালকে ফুরফুরা শরীফ, সেখানে রোজা না রেখে মাথায় ঘোমটা দিয়ে ইফতার করছেন। ভাবুন তাহলে রাজনীতিটা কোথায় করছেন, রাজনীতিটা কিভাবে করছেন? দূষণের রাজনীতি না। মমতা ব্যানার্জি কি হিন্দু ধর্মকে ছোট করছে না? আপনি আপনার ধর্মকে ভালোবাসুন, অন্য ধর্মকে শ্রদ্ধা করুন, সেখানে আপনি যেতে পারেন না, এইভাবে আপনি যেতে পারেন না। সব জিনিসের একটা সিস্টেম আছে। যান আপনি মুসলিম ধর্ম গ্রহণ করুন। মমতা ব্যানার্জিকে আমি বলছি, আপনি মুসলিম ধর্ম গ্রহণ করুন, গিয়ে পুজো পাঠ ছেড়ে ব্রাহ্মণের মেয়ে দাবি না করে মোল্লার মেয়ে দাবি করুন, ঠিক আছে? তাহলে আপনি নামাজ পড়বেন, মসজিদে যাবেন, ইফতার করবেন, সব করুন।
মানে মুসলিমদেরও বোঝা উচিত যে হিন্দুদেরও বোঝা উচিত, মুসলিমদেরও বোঝা উচিত যে এক তো হিন্দু ধর্মের অপমান করছে, দ্বিতীয়ত মুসলিম ধর্মের অপমান করছে এই মহিলা। হিন্দুদের বোঝা উচিত আর একটা ভোটও যে মহিলা বলতে পারে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ, তাকে আর একটা ভোটও দেওয়া উচিত না। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।